আমাকে যে দাদুর খাটের তলে। এই আমি হাত তুললাম। দেখো হাত তোলো। আমি বলিনি মাতা তুমি সবাই হাত তোলো। গণেশ চুপ কর। বলছি এটা কি চলে? চলে এটা ভালো, একেবারে ভালো আছে। এ তো রোজ সাজা হয়। আপনি বড় করে নেবেন, অসুবিধা কি আছে? এক্ষুনি আপনাকে দেখাচ্ছি। নমা নাকি এলি কথা কাজের সময় দেরি। নমা দেখেছো? ছি 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 আমার গড়গড়ায় মুখ দিচ্ছে। আমার স্বাদের তলোয়ার, আমার বন্দুক, আমার গড়গড়া সব নিয়ে যাচ্ছে। মা থাক না, ঠিক একখানা ব্যবস্থা হয়ে যাবে। এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি। কি হচ্ছে কি এসব? আরে ভাই এগো তুই এই ছত্রিগুলো পেলি কোথায়? না না, আমি বাবার ঘরের খাট বেচতে দেবো না। তার থেকে যে যার নিজের খাটি লোকে বেচুক। ছোট বউ, এইটা আমাদের ঘরের খাটের ছত্রি। ও মা গো, আমার কাঠের ছত্রি তুমি এখানে নিয়ে এসেছো? বংশনের বাপ, ভালো কথা বলছি। যাও এক্ষুনি এই ছত্রি ঘরে রেখে এসো। যাও। না রাখবো না। দাও বলছি, আমারটা দাও। দিয়ে দাও বলছি, দাও। এত বড় সাহস তোমার, তুমি আমার খাট বেচবে? বাবু সোনা, বাবু এদিকে আয়। দেখ তোর বাবার সাহস, আমার কথা শুনছে না। আমার খাট নাকি বেচে দেবে, এত বড় সাহস। শোন, তোর বাপ যদি ছত্রি ঘরে না রেখে আসে না, ওই ছত্রি দিয়ে কিন্তু আমার মুখে আগুন দিতে হবে বলে দিল। থাক না, এইসব কেন এরকম? না না, আমি দেবো না। বাবার খাট দেবো না। রাখো না বাবা। ওষুধ দিদি হাত তুলে তো কিছুই হচ্ছে না। তুমি কিছু একটা করো না, সব তো বিক্রি করে দিচ্ছে। কুয়াশা, কেউ তো আমার কথা শুনছেন নে গো। এখানে যদি দাদু থাকতো তাহলে আমার হতোই নে। আর ভূত দাদু যদি একবার এখানে আসতেন। ভূত দাদু, ভূত দাদু, আপনি এখানে এসে একটু বাইরেকে বোঝান নে, আমি একটা ব্যবস্থা করব। ভূত দাদু, ওনার সাথে সবকিছু বিক্রি না করে দেন। ভূত দাদু, ওষুধ দিদি মার ছোট মানা ভূতেতেই জব্দ হবে। তুমি ভূত দাদুকে ভালো করে ডাকো। সংসারে সবকিছু বিক্রি হয়ে গেলে লক্ষ্মী চলে যাবে। ভূত দাদু, সদুমা ঠিক বলেছে, আমাকে কিছু করতে হবে। ভূত দাদু, আয় মা করে, এই থাম। ও ভূত দাদু, ভূত দাদু আপনি কোথায়? ভূত দাদু, কি করি? ও ভূত দাদু, ভূত দাদু আপনি কোথায়? এখানে আসুন না ভূত দাদু। চুপ করতে দেখি। চুপ কর বলছি। ভূত দাদু এসেছে, ভূত দাদু এসেছে। দিদি, ভূত দাদু এসেছে। ওরে বাবা রে, আমরা আপনাদের জিনিস নেব না। আপনাদের বাড়িতে ভূত আছে, পালাও পালাও পালাও। দাঁড়িপাল্লা নিয়ে যা। ভয় নেই, আপনারা সবাই চলে গেলে ভূত দাদু কিছু করবেন না। আপনারা এখানে এসে আপনাদের জিনিসগুলো নিয়ে যান। কত ভাগা, সব কটাকে সাহায্য করে ছাড়বো। আমার জিনিস সব বেচে দিবি? হ্যাঁ, বেচে দিবি সব আমার জিনিস, সব কটাকে সাহায্য করে ছাড়বো। বন্ধু, ওরে বাবা রে, ও শঙ্করে বাঁচাও না গো। এদিকে আসছে তো।
ও মেজদি ডাক্তার মেজদি আমারে বন্দুক তো আমাদের পিছু যাচ্ছে রে গো, খালি আমাদের ভয় দেখাচ্ছে গো। আরে আজকেই মরবো মনে হচ্ছে রে। যাও যাও যাও, সদুকে নিয়ে যাও, সদুকে নিয়ে যাও, সদুকে নিয়ে যাও, সদুকে নিয়ে যাও। এসব কি হচ্ছে? আমি জানি না। আমি কিছু করিনি। আমার জন্য ওখানে কোথায় লোক করছে, আমার ধরুন। দেখো দেখো, সবাই নিজের চোখেই দেখো ওই মেয়ে কেমন কুন্তুক জানে। ভূত পুষে রেখেছে, পোষা ভূত দিয়ে আমাদের সবাইকে ভয় দেখাচ্ছে। ওরে বাবা, আমার শরীর খারাপ করছে। করছে না, করছে না। এই ও তো তোমার কথা আছে। কি হলো? বাবু সোনার সদুকে নিয়ে কোথায় গেল? এই পাকামে, তুই সত্যি করে বলতো তোর সাথে ভূতের কি সম্পর্ক? মা বলছিল তুই নাকি গুন্তুক জানিস। তুই কিন্তু সত্যি করে বলবি, আমি নিজের চোখে দেখেছি বদ্দার বিয়ের দিন তুই গাছ থেকে মিষ্টি হাড়ি নামিয়েছিস। তুই সত্যি করে বল, তুই কিন্তু তন্ত্র মন্ত্র জানিস? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি, আমি কিছুই জানিনি। আমনি বললি হলো। তাহলে ভূত তোর কথা শুনে তোকে সাহায্য করে কি করে? সে আমি জানিনি বাপু, কিন্তু নাতি নাতনিরা দাদিদের খুব প্রিয় হয়। আমার মনে হয় আমি যে ভূত দাদু বলে ডাকি, সেই কারণে উনি খুশি হয়ে আমাকে খুব ভালোবাসে। তুমিও ডাকো, তাহলে দেখবে তোমার কথাতে উনি সাড়া দেবে। তখন তুমি বুঝতে পারবে আমি কোনো মন্ত্রতন্ত্র জানিনি। পরীক্ষা করে তাহলে দেখতেই হচ্ছে। কি হলো নবাবপুত্র, ডাকো। তুমি তো দেখছি খুব ভয় পাচ্ছ, এত ভিতরাম হলে কি চলে? কে বলে তোকে আমি ভয় পাচ্ছি? তবে ডাকো। ডাকছি। কি হলো নবাবপুত্র, তুমি এত ঘোরাফেরা করছো কেন? আরে পশ্চিমের দিকে মুখ করে নিলাম। ভূত দাদু, ও ভূত দাদু, ভূত দাদু, ভূত দাদু, ওরে বাহাদুর রে, ও ভূত দাদু, শুধুকে পরীক্ষা করা হচ্ছে। ভূত দাদু, আমি প্রমাণ করে দেবো যে শুধু কিচ্ছু জানে না। ও ভূত দাদু, ভূত দাদু, না, রামচাটি খেলে অজ্ঞান হয়ে যাবে। ও ভূত দাদু, এটাকে লক্ষণ চেলতে মারতে হয়। দাদু। সবই আমার কপালের ফের। এই ভূত বশ করা মেয়েকে তো কিছু বলাও যাবে না। আরে আরে আমায় ছাড়ো, আমি কি বাসি নাকি? ছাড়বে তো আমায়। ভাগ্যিস সর্দারের দল বলেরা জানেনি যে তাদের সর্দার কত সাহসী, ভূতের ভয়ে একেবারে মাথার উপরে রাখছে।
এবার বিশ্বাস হলো তো? তোর বেলায় রসগোল্লা আর আমার বেলায় চাটি কেন? আসলে তুমি পচা ছেলে, তাই। শোনো নবাব পুত্তু, তুমি সংসারের জন্য কোনো কাজ করোনি, অন্তত আমাকে একটু সাহায্য করে দাও। কি করতে হবে বল? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কে ধরলো? ভূত! ভূত! এখানে আটকে গিয়েছিল। বড় মা, ও বড় মা, তুমি একটা নিমকি খাবে? না রে গঞ্জ, তুই খা বাবা, তুই খা। ও মারে, পেটে সত্য রয়েছে। ও মেজদি, কি করে বলো তো? শুধুকে তো কিছুতেই জব্দ করা যাচ্ছে না। কালি কালি জিতে যাচ্ছে, কালি কালি। আমার এইটুকু দুধের বাচ্চা, তাকেও শুধুটা টুকটাক করে বশ করে ফেলেছে। আরে আমারটা কেউ তো মারে সে কথা শুধু মহারানী সংসারের গিন্নি হয়েছে, তা আমরা খাবো কি সে ব্যবস্থা করেছে আমারে। ও ছোট, ডাক শুধুকে, ডাক শুধু মহারানী আসুক দেখে। ও মারে গায়ে মারে না আপনি গিন্নি। কটা বাজে, আমরা খাবো কি? এই তুই আর তোর এই পোষ্য ভূতগুলো মিলে কিছু তো বিক্রি করতে দিলি না। এবার বল বল, আমরা খাবো কি? কি খাবো? আমি সেই ব্যবস্থাই করতে এসেছি। আপনাদের কাছে যদি পুরনো ছেঁড়া কাপড়, ছেঁড়া ধুতি, বাতিল বালিশের তুলো থাকে তাহলে আমাকে দিন নে। আমি সেই সব দিয়ে খাবারের ব্যবস্থা করব মা। এই হতচ্ছাড়ি মুখ পুরি, হ্যাঁ খুব বোকা বানানো না, সেসব দিয়ে ব্যবস্থা করবো মা। কাপড় চাপড় কি লোকে খায়? না রে না, ওই পুরনো কাপড় চোপড় তোদের দুজনের মুখে গুঁজে দেবো আমি, যাতে মুখ দুটো একটু বন্ধ থাকে, বুঝেছিস? ও মারে বদ্দি, বদ্দি তুমি ধুনো দিচ্ছ? তুমিও ধুনো? ও মারে, এই মেয়েকে আমি রাখি কোথায়? সংসারের পুঁজি খেয়েছে, হেসেলে হাড়ি চড়ছে না, জায়গা জমিও খেয়েছে। আর এখন বুদ্ধি করেছে যে পুরনো কাপড় চোপড় গুলো যাতে হাতিয়ে নেওয়া যায়। আপনাদের কারোর কাছে কি আছে? তাহলে আমি দিন নে। মা, আপনার কাছে কি আছে? এই আমার কাপড় না তো, আমার কাছে সব কিছু নেই। শুধু কারুর কাছ থেকে কিচ্ছু চাইতে হবে না, তুই আমার সাথে আয়, আমি তোকে পুরনো কাপড় চোপড় তুলো সব দিচ্ছি, আয়। বাদি বলছি, দেওয়ার আগে শুধু কি একটু ভালো করে জিজ্ঞেস করো ওসব নিয়েও কি করবে? মলোজা, তুই দে না কাপড় চোপড়, পুরনো কাপড় চোপড় দে, শুধু নিজেই বলবে কি করবে। তুই আয় আমার সাথে, দিচ্ছি। গনসা, তুমি ফুলি বদ্দাদাকে ডেকে নিয়ে আনো তো। ছোট, এই পুরনো কাপড় চোপড় দিয়ে করবেটা কি? কি করবে বলো তো? মারে নবাব পুত্তু, ফুলি, বদ্দাদা, গনসা, তোমরা সবাই মিলে আমার কথাখানা মন দিয়ে শোনো। তোমরা যদি আমাকে সাহায্য করে দাও তাহলে আমার কাজখানা তাড়াতাড়ি হয়ে যাবে। সদু দিদি, এই লক্ষণ সীতার জন্য সব সময় তৈরি। তুমি বলো আমায় কি করতে হবে? এই থাম তো। এই শুধু এই কাপড়ের তুলো দিয়ে কি আমাদের পেট ভরবে? এই আবার সুসুতো দিয়ে কি হবে?
যে বেশি কথা বলবে তার মুখখানা আমি সেলাই করে দেব। শোনো নবাব পুত্তর, আমি যা বলছি তুমি তাই করো, কেমন? করবো না। আর তুই কি মাতব্বর যে তোর সব কথা আমায় শুনতে হবে? তুই আগে বল এই সব দিয়ে কি হবে? শুধু বলছি কি, দেখো আমি তো তোমার পক্ষেই থাকি। তুমি সাহায্য করতে বলেছো, আমরা সবাই সাহায্য করতে এসেছি। কিন্তু বলতে তো হবে কি করতে চাইছো, না হলে তো আমরা কিছু বুঝতে পারছি না। কাঁথা বানাবি নাকি রে শুধু? আহ ফুলি, এই কাপড় তুলো দিয়ে বুঝি আমরা কাঁথা বানাতাম? আমরা এখন পুতুল বানাবো, আর সেইগুলো আমরা ঘুরে ঘুরে বিক্রি করব। তোমরা কিন্তু রোজ আমাকে সাহায্য করবে, কেমন? হলো হলো তো বদ্দা, আমি জানতাম শুধু ঠিক এখানে জল ডালা বুদ্ধি বের করবে। তুই এই পুরনো কাপড়ের পুতুল বিক্রি করে সংসার চালাবি? হ্যাঁ চালাবো। আর পুতুল বানানোর পর তুমি নিজেই বুঝতে পারবে না এতে পুরনো কাপড় ছিল বলে। হ্যাঁ, আমি তো আগেই বুঝতে পেরেছিলাম শুধু এদিকে বানাবে। শুধু তোমাদের একটু পরীক্ষা নিচ্ছিলাম। তো ওভেনে আরে দাঁড়া, ওকে তুমি বকছো কেন? পুতুলের একবার বিয়ে দিয়ে তুমি পার করলাম আমি বলে 50 জনের জন্য এক বাটি পায়েস বানিয়েছিলিস, তাতে কি বিপদ হয়েছিল সেটা মনে আছে তো? শোনো নবাব পুত্তর, তুমি সাহায্য করবে কিনা পরিষ্কার করে বলো। শুধু খুব সুন্দর পুতুল বানায়, করুন না সাহায্য, দেখবেন ভালোই হবে। ভাই তুমিও এতে হাত লাগাও নে। হ্যাঁ তো, এই কাজে হাত দে, চল ওঠ ওঠ, খাটে ওঠ, কাজ করবি, চল চল, হ্যাঁ তাড়াতাড়ি বস। গন সেই নাও দেখি। বদ্দা, ও পাতাটা কেটে দাও তো একটু। ও ফুলিদি, এ না ধরো। সাবধানে, সুর যেন হাতে ফুটে না যায়। এ না শুধু দিদি। নবাব পুত্তর, ভালো করে চোখখানা আঁকো যেন ধেবড়ে না যায়। তোর চোখ যদি গোল গোল ডাবা ডাবা হয়, তোর পুতুলের চোখ তো ওরকমই হবে। কি বললে তুমি? যা তুই শুনতে পেলি? আচ্ছা 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 আচ্ছা, শুধু বলি কি, আমি বরং পুতুলের চোখগুলো এঁকে দিই, হ্যাঁ একেবারে ফুলির চোখের মতো করে এঁকে দেবো, টানা টানা পটল চেরা। যা খুশি তা করো না। আস্তে এই কাচি দে। ধরো। এ নাও। ও শুধু দিদি, কাজ করতে করতে তো সন্ধে হয়ে গেল গো। কাজ কখন শেষ হবে? এখনো তো অনেকক্ষণ সময় লাগবে গনসা। আর পুতুলগুলো যদি সুন্দর না দেখতে হয় তাহলে যে বিক্রি হবে না। ও শুধু দিদি, খুব খিদে পেয়েছে গো। জানি গো গনসা, সকলেরই তো খুব খিদে পেয়েছে। আমার ভুল হয়ে গেছে গো, কাজ করতে করতে আমার খেয়ালই নেই। আচ্ছা গনসা, তুমি না একটা কাজ করো, তুমি রান্নাঘরে গিয়ে দেখো শিখেতে যেসব হাঁড়িগুলো ঝোলানো আছে নে, তাতে একদিকে রয়েছে মুড়ি আর একদিকে রয়েছে খুদ। তুমি মুড়ি আনো, কেমন?
এই, ভাই যা 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 তাড়াতাড়ি নিয়ে যা ভাই। আমি যদি কাজ করতে করতে উঠে যাই তাহলে সব কিছু গন্ডগোল হয়ে যাবে গনসা। শোনো, তুমি আমাদের জন্য এনো আর সকলকেও দিও, কেমন? আর হ্যাঁ, তুমি বড় মাকে বলে দিও আমি রাত্রিবেলা উঠে সকলের জন্য খুদের ভাত বানাবো। খুদ? কাল থেকে সবাই মাছের ঝোল আর ভাত খাবে। সত্যি? এই সবাই কাজ করো কাজ করো কাজ। ভাই কাজ কর।